সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমাদের আজকের গন্তব্য সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ ভ্রমণে। সম্পূর্ণ ভ্রমণ জুড়েই আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান কামরুল। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে। টাঙ্গাইল থেকে আল আমান বাহিলা খাতুন জামে মসজিদের দূরত্ব 50 কিলোমিটার। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনও বিমোহিত করে চলছে অগণিত মানুষকে, তার মধ্যে রয়েছে দেশ জুড়ে থাকা অগণিত দৃষ্টিনন্দন নয়নাভিরাম বেশ কিছু মসজিদ। তেমনই অপরূপ সৌন্দর্যের নজর কাড়া নিদর্শন আল আমান বাহিলা খাতুন জামে মসজিদ। মসজিদ কমপ্লেক্সটি যে কেউ প্রথম দেখলেই মনের অনুভূতি হবে এ যেন সৃষ্টির সঙ্গে স্রষ্টার এক অপূর্ব মেলবন্ধন। সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের বেলকুচি পৌর সদরের কলেজ মোড়ে গেলেই চোখ আটকে যাবে দৃষ্টিনন্দন এই স্থাপনায়। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মসজিদটি দেশ জুড়ে বহু মানুষের দৃষ্টি কেড়েছে। অনেকেই মনে করেন নির্মাণশৈলীর দিক থেকে এটি দেশের অন্যতম সেরা মসজিদ। সিরাজগঞ্জ জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা কার্যালয়ের পাশেই 2.5 বিঘা জমির উপর 31,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে নির্মিত হয়েছে এই মসজিদটি। 2016 সালের সেপ্টেম্বর মাসে মুকুন্দগাতি গ্রামের শিল্পপতি রহমত গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌর ভবন সংলগ্ন তার ছেলে আল আমান ও মা বাহিলা খাতুনের নামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি তার নিজস্ব অর্থায়নে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নয়নাভিরাম এই মসজিদ নির্মাণ করেন। এটি নির্মাণে সময় লেগেছে 4 বছর। 2020 সালের আগস্টে মোহাম্মদ আলী সরকার মৃত্যুবরণ করেন। এরপর তার ছেলে আমানুল্লাহ সরকার মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। 3য় তলা বিশিষ্ট মসজিদটিতে ছাই রঙের বিশালাকৃতির একটি গম্বুজ রয়েছে। মেঝেতে সাদা রঙের ঝকঝকে টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথরে জড়ানো। ইমাম ও মুয়াজ্জিনের থাকার জন্য মসজিদের পাশের 10 তলা ভবনে রয়েছে নিজস্ব কোয়ার্টার। সেই সঙ্গে প্রবেশপথের 2 সিঁড়ির পাশে কাচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে আছে অজুর ব্যবস্থা। এছাড়াও ইতালি ও ভারত থেকে আনা উন্নত মানের মার্বেল পাথর সহ কাঠের কারুকাজে মসজিদের বিভিন্ন স্থানকে আকর্ষণীয় করতে নান্দনিক নকশার কাজ করা হয়েছে। 2 পাশে নির্মাণাধীন 11 তলার সমান 110 ফুট উচ্চতার মিনার থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ছে চারদিকে। দূর থেকেই মসজিদের গম্বুজ ও নির্মাণাধীন মিনার দুটি নজর কাড়ে। চারপাশে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা ও সাদা টাইলস। তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে লাগোয়া চায়না থেকে আনা বেশ কয়েকটি নজর কাড়া ঝাড়বাতি লাগানো হয়েছে। মসজিদ চত্বরে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ ঘাস। চারপাশে রং বেরঙের লাইটিংয়ে রাতের বেলা এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। সব মিলিয়ে পরিবেশটাই মনে করিয়ে দিবে এক আধ্যাত্মিক শান্তির কথা। বিশেষ করে মসজিদের সামনের সুউচ্চ 2টি সিঁড়ি, নান্দনিক প্রবেশপথ ও প্রধান ফটক যে কারো দৃষ্টি কাড়বে। কিভাবে আসবেন এই মসজিদটিতে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সিরাজগঞ্জের কড্ডার মোড় অথবা সায়দাবাদ আসবেন। সেখান থেকে বাসে অথবা সিএনজিতে 20 থেকে 30 টাকা ভাড়ায় বেলকুচি কলেজ মোড়ে নামতে পারবেন। কলেজ মোড়ের 100 মিটার দক্ষিণেই এই মসজিদটির অবস্থান।
আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হবে দেশ বিদেশের অন্য কোনো প্রান্তরে ভিন্ন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।